আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ কক্ষে আছে হৃদয়। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গত কয়েক বছরে দেশ জুড়ে ভুট্টার আবাদ বেড়েছে। ভুট্টার চাহিদা বাড়ায়, দাম ভালো ও লাভজনক হওয়ায় মেহেরপুরেও দিন দিন বাড়ছে ভুট্টা চাষ। চলতি মৌসুমে জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা বিগত সময়ের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশায় বুক বাঁধছেন কৃষক। বিস্তারিত জানাচ্ছেন মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফা। বিগত সময়ের থেকে মেহেরপুরে ভুট্টা চাষ বেড়েছে। বাজারে বাড়তি চাহিদা আর লাভজনক দাম পাওয়ায় তামাকের বিকল্প হিসাবেও ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক। চলতি মৌসুমে জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল 14,500 হেক্টর জমি, কিন্তু আবাদ হয়েছে প্রায় 16,500 হেক্টরে। এবার অনুকূল আবহাওয়ার কারণে ভালো ফলন ও লাভের প্রত্যাশা করছেন কৃষক। ভুট্টা ফলনটা ভালো এবং খরচ আছে, কিন্তু হচ্ছে যে যাতে একটু শুকনো অবস্থা বিক্রি করলে একটু লাভটা একটু বেশি ভালো হয়। 1 বিঘি জমি আপনার খরচ হলে খুব জোর হাইস্ট 15,000 টাকা কাটা মারা পর্যন্ত। তো আপনার গত বছর যে 50 মন করে ভুট্টা হয়েছে, দেখা যাচ্ছে 1,000 টাকা মন বিক্রি হয়ে গেছে বাড়ি থেকে, 50,000 পেয়ে তাহলে 35,000 টাকা লাভ পাইছে। পোলট্রি ফিড, মাছ ও গবাদি পশুর খাদ্য এবং বেকারি শিল্পে ভুট্টার ব্যাপক চাহিদা থাকার ক্ষেত থেকেই ভুট্টা কিনে নেওয়া হচ্ছে। গরু, ছাগল, হাঁস, মুরগি এবং মাছের খাবার হিসাবে এটা ব্যাপক চাহিদা বেড়েছে। ভুট্টা আপনাদের বেচা কিনা ভালোই হয়। পোলট্রির খামার আছে, মাছের খাবার আছে, ওরা আমাদের বাড়ি থেকে নিয়ে যায়। মাঠ পর্যায়ে উৎপাদন বাড়ানো ও ভালো ফলন নিশ্চিত করতে সেচ, সার ও কীটনাশক ব্যবহারে নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা। আমাদের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ মাঠে আছেন, তারা সবসময় টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছেন। দাম ভালো পেলে অবশ্যই কৃষক লাভবান হবেন বলে আমরা আশা করছি। ভালো ফলন ও ন্যায্য মূল্য নিশ্চিত হলে এ জেলার কৃষিতে ভুট্টার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। গোলাম মোস্তফা, চ্যানেল আই, মেহেরপুর। ভোলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা হয়েছে। 2025-2026 অর্থ বছরের রবি মৌসুমে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি মৌসুমে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন ভোলার উপপরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক। এ সময় মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা সহ বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। 2025-2026 অর্থ বছরে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় পেঁয়াজ ও মৌরি চাষের উপর গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাঠ দিবস হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আল মুজাহিদ সরকার। মাঠ দিবসে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আক্তার শেবু, হাদিসুর রহমান ও অন্যরা। এতে পৌরসভা এলাকার প্রায় 150 জন কৃষক অংশ নেয়। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।